নমস্কার, আমি ঝন্টু মণ্ডল। আমার অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে বিষয়বস্তুটা আপনাদের সামনে জানাবো সেটা একটু অন্য ধরনের, সকলের প্রয়োজন নাও হতে পারে। যে বিষয়বস্তুটা আজকে জানাবো সকলের প্রয়োজন নাও হতে পারে, রিগার্ডিং ফ্যামিলি ট্রি অর বংশ তালিকা। দেখুন, আমাদের যে নিয়মগুলো আছে যে কোন কোন ডকুমেন্টস দেওয়া যায়, শিডিউল 1A তে কিন্তু 8 নম্বরে লেখা আছে স্পষ্টভাবে যে বাবা অথবা দাদু অথবা তার পিতার কোনো ডকুমেন্টস দেওয়া যেতে পারে, কিন্তু ডকুমেন্টস দিয়ে দিলে হবে না, তার একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। এখন যে সমস্যা হয়েছে, এখন যে মানুষ কি করছে, হন্য হয়ে বাংলাদেশে ডকুমেন্টস খুঁজছে, কে কোথায় 10 বছর 20 বছর 30 বছর 40 বছর 50 বছর আগে কবে কোথায় কোন জায়গায় তার সম্পত্তি ফেলে এসেছিল, নিকটবর্তী হিন্দু আত্মীয় বা মুসলিম যদি প্রতিবেশী ছিল তাদেরকে ফোন করে বিভিন্নভাবে ডকুমেন্টস জোগাড় করার চেষ্টা করছে। কখনো কখনো মিলে যাচ্ছে ডকুমেন্টস, যে ওই দেশের ডকুমেন্টস হয়তো স্ক্যান কপি পেয়ে যাচ্ছে, অনেকে স্ক্যান পাচ্ছে না, জেরক্সের স্ক্যান পাচ্ছে, অর্থাৎ যে কোনোভাবে ডকুমেন্টস জোগাড় করার চেষ্টা করছে এবং কিছু কিছু ব্যক্তি মিলেও যাচ্ছে। সেক্ষেত্রে যাদের ক্ষেত্রে নিজের ডকুমেন্টস নেই, দাদুর ডকুমেন্টস পাওয়া গেছে, সেই ডকুমেন্টসটা কিন্তু আমরা শুধুমাত্র 8 নম্বর অপশন সিলেক্ট করলেই হবে না, তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। ডকুমেন্টস কি? ওই ব্যক্তি যে আপনার দাদু, তার জন্য ফ্যামিলি ট্রি, পরিবার চার্ট আমাদের করে দিতে হবে। যেমনটা যারা শিডিউল কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করেছেন তারা জানেন কিভাবে ফ্যামিলি ট্রি করতে হয়, সেই রকম ফ্যামিলি ট্রি করে দিতে হবে। যে ওপরে কোনো একটা, এই ফ্যামিলি ট্রি যদি অবশ্যই একটা এভিডেভিটের মাধ্যমে করা হয়, যে এভিডেভিটের আকারে, যে টু দ্য ডেজিগনেটেড অফিসার, ডিস্ট্রিক্ট লেভেল কমিটি CAA, তারপরে যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্ট করে একটা প্রেয়ার করে যে আমি এটা লিখছি, এই বর্ণনা, আমি অ্যাপ্লিক্যান্ট, আমার ফাইল নাম্বার অমুক, আমার বাবার নাম অমুক, আমার দাদুর নাম অমুক, এবং ইনি সম্পর্কে এই ব্যক্তি আমার দাদু হয়, বলার পরে নিচে একটা ছক করে দিল উপরে ফ্যামিলি ট্রি, সেই যে ব্যক্তি আপনার দাদুর কটা ছেলে মেয়ে, তাদের কটা ছেলে মেয়ে, অ্যাপ্লিক্যান্ট, এবং যেখানে যেখানে নাম লিখবেন, ধরুন আপনার দাদুর নাম লিখছেন, সেখানে দাদুর কোনো একটা ID প্রুফ দেওয়ার চেষ্টা করবেন, বা কোন ডকুমেন্টসটা দিচ্ছেন, অর্থাৎ বাংলাদেশের ডকুমেন্টস দিচ্ছেন, তাহলে বাংলাদেশের সেই ডকুমেন্টস নাম্বারটা লিখে দেবেন। দাদুর পরেই বাবার নাম থাকবে। বাবার নাম যখন লিখবেন, বাবার কোন ডকুমেন্টসে দাদুর নাম আছে, সেই ডকুমেন্টস পার্টিকুলার ID সহ নিচে দেবেন। এবং নিজের যে ডকুমেন্টসটা দেবেন সেই ডকুমেন্টসটা অবশ্যই যেন বাবার নাম থাকে। তাহলে কারোর বাবার নাম যদি নিজের ডকুমেন্টসটা থাকে, তার উপরে হবে, কারোর নাম যদি নিজের যে নামটা দেবেন সেখানে নিজের সঙ্গে নিজের বাবার নাম থাকবে, তার উপরে যেটা থাকবে সেটা হলো তার বাবার নাম, এবং লাস্ট থাকবে দাদুর নাম। এইভাবে সাজিয়ে, এবং এটা যদি একটা এভিডেভিট আকারে দেন, যে গুছিয়ে, যে বিশেষ করে ফর্ম ফিল আপের সময় ইতিমধ্যে যারা অ্যাপ্লিকেশন করে ফেলেছেন তারা চেষ্টা করবেন একটা ফ্যামিলি ট্রি করে নিয়ে যাওয়ার, অথবা ফর্ম ফিল আপের সময় যখন আদার্স ডকুমেন্টস যে অপশন আছে সেখানে একটা ফ্যামিলি ট্রি আপলোড করে দেবেন। তাহলে দেখবেন DLC হিয়ারিংয়ে যারা বসে আছে তাদের সিকোয়েন্সটা মেলাতে সুবিধা হবে, এবং পরপর ডকুমেন্টস তারা বুঝবেন। কারণ আপনার যে ওই ব্যক্তি দাদু, সেটা মুখে শুধু বললে হবে না, কেন DLC থেকে স্টেট এম্পাওয়ার কমিটিতে যাবে, সেখান থেকে আবার কেন্দ্র সরকারে সেই দিল্লিতেও যেতে পারে এবং যাবে। বিভিন্ন অফিসার বিভিন্ন লেভেলে ভেরিফিকেশন করে কাদের কোন সমস্যায় বুঝতে, সেইটা ধরে দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। যারা ইতিমধ্যে অ্যাপ্লিকেশন করে ফেলেছেন তাদের দরকার নেই, কিন্তু যেসব ব্যক্তির দাদুর ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লিকেশন করছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা ফর্ম ফিল আপ করার সময় একটা ফ্যামিলি ট্রি বা পরিবার চার্ট, পরিবার তালিকা কোথা থেকে কি আসলো, বা বংশ তালিকা যেটা বলি, কিভাবে আসলো, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ লিখে দেবেন, এবং সঙ্গে ID প্রুফগুলো পাশে লিখে দেবেন। এইভাবে লিখে যদি একটা নোটারি এফিডেভিট করে দেন, আমার মনে হয় সব থেকে বেশি ভালো হবে। কারণ যারা, আমি একটা ঘটনায় পেয়েছি, যারা এই ডকুমেন্টসগুলো সাবমিট করেছেন দাদুর ডকুমেন্টস, তাদের ক্ষেত্রে ফ্যামিলি ট্রি চেয়েছেন। সেই ফ্যামিলি ট্রি আমি মনে করি যদি এফিডেভিট আকারে দেন, যে DLCর কাছে আবেদনের মতো সেটাকে এফিডেভিট আকারে দেন, সেটা কিন্তু অনেক ভালো হবে। এটুকু বলে সকলকে অনুরোধ করব, আমার
চ্যানেলটা শেয়ার করার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য, যাতে নতুন নতুন ভিডিও এই সংক্রান্ত আরও দিতে পারি। এটুকু বলে সকলকে আবার প্রণাম জানিয়ে আমার এই ছোট্ট ভিডিও শেষ করলাম।